আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার হেদায়েত প্রাপ্ত হওয়ার গল্প পর্ব আকারে দুটি পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি হিন্দু থাকাকালীন কেন গরুর গোস্ত খেতাম। তো এটা হচ্ছে আমার হেদায়েত প্রাপ্ত হওয়ার পেছনে একটি শক্তিশালী ভূমিকা পালন করে গরুর গোস্ত। সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো একটু ঠান্ডা লাগছে, সবাই একটু কাশ নিয়ে তো আমার জন্য একটু দোয়া রাখেন। তো যাই হোক, তো তারপর হচ্ছে, তো আমার ইউনিভার্সিটির জীবনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। তখন আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, ইউনিভার্সিটিতে পড়ি। তো আমার এক ফ্রেন্ড ব্রাহ্মণ, আচার্য ব্রাহ্মণ চক্রবর্তী। তো সে হচ্ছে, নাম না না বললাম, ব্রাহ্মণ। সে হচ্ছে গরু গোস্ত খেত। তো তখন আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, পূজা করি, শিরক করি। তো আমার অন্য ফ্রেন্ড যারা ছিল ওর সাথে এক মেসে থাকতো খিল খেতে। তো সেই ফ্রেন্ডরা আমাকে বলতো যে ওই হিন্দু, ও গরুর গোস্ত খায়, তুই কেন খাস না, আমাকে বলতো। তো আমি অবাক হতাম, সে ব্রাহ্মণ চক্রবর্তী কি করে গরুর গোস্ত খায়। তা আমার ভীষণ রাগ হতো ওর উপর, যে ওরা ব্রাহ্মণ পূজা করে, ওরা যদি গরুর গোস্ত খায় এতে আমাদের মান সম্মান থাকে না। তো আমার ভিতরে অনেক রাগ হতো ওর উপর। তো একদিন হচ্ছে ওদের মেসে আমি ঘুরতে যাই। তো ঘুরতে গেলে সবাই মিলে বসে আছি, আড্ডা দিচ্ছি। তো পরে হচ্ছে ওই টপিকটা নিয়ে ওরা আলোচনা শুরু করলো। তো আমাকে আবারও জিজ্ঞেস করলো যে ও হচ্ছে গরুর গোস্ত খায় আমাদের সাথে মেসে, আমরা একসাথে গরুর গোস্ত খাই, তো তুই কেন খাস না, আমাকে আবারও জিজ্ঞেস করলো। তো পরে হচ্ছে আমি একটু কেমন যেন, মানে বিষয়টা আমার খারাপ লাগলো ওই সময়। তো আমি আমার ওই হিন্দু ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমরা তো ব্রাহ্মণ, তোমরা পূজা করো, তো তোমাদেরকে আমরা অনেক ভক্তি করি, শ্রদ্ধা করি, আর তোমরা এই কাজ কেন করো, মানে তুমি কি সত্যি গরু গোস্ত খাও, আমি জিজ্ঞেস করি। তো আমার ওই ফ্রেন্ড হচ্ছে বলল, হ্যাঁ তো খাই, তো তোর কি সমস্যা, আমাকে বলতেছে তোর কি প্রবলেম, আমি খাই ডিরেক্ট। তো পরে আমি তখন আরো অবাক হলাম যে কি বলে এগুলা। তো পরে আমি বলছি, কেন খাও তোমরা, মানে পূজা করো, ব্রাহ্মণ, আচার্য ব্রাহ্মণ এগুলা করো কেন। তো সে আমাকে বলল যে হিন্দু ধর্মের 10টি অবতার আছে, মানে হিন্দু ধর্ম বই খুললেই দেখা যাবে যে হিন্দু ধর্মে অবতার 10টি। আর এই অবতার হচ্ছে সৃষ্টিকর্তার রূপ, মানে ওদের ধর্মের আর কি, যে সৃষ্টিকর্তা আছে ভগবান, ভগবানের রূপ হচ্ছে অবতার। তো যেমন মৎস্য অবতার, বরাহ অবতার, মানে কশ্যপ একটি অবতার। তো এরকম 10টা অবতার আছে। তো সেই অবতারগুলো যদি কেটে খাওয়া হয় তাহলে গরু কেটে খাওয়া যাবে। তো গরু তো অবতার না, গরু হচ্ছে ভগবানের বাহন সেই ধর্ম মতে। তো এই বিষয়টা যখন আমাকে বলল,
তখন আমি তখনও মানে কট্টর হিন্দু যাকে বলে, হিন্দু ধর্মে একদম পরিপূর্ণ বিশ্বাসী। এই কথাটা বলার পর আমার মস্তিষ্কে আঘাত লাগে যে কথা তো সত্য, মাছ তো একটা ভগবান, আমরা তো মাছ কেটে খাচ্ছি, শূকর কেটে খায় অনেকে, কচ্ছপও কেটে খায়। তো এগুলা যদি অবতার হয়, এগুলা যদি কেটে খায়, তাহলে গরু তো অবতার না, গরু কেটে গেলে কি সমস্যা? তো আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলতেছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার এই বিষয়টার উপর খুব প্রভাব ফেলছে। তো আমার মনে হলো যে সত্যি এটা আমি তো কেন যেন আমার এই বিষয় মাথায় খুব নাড়া দেয়। তা আমি না বাসায় যেয়ে আমি ধর্ম নিয়ে রিসার্চ করি। ইসলাম, খ্রিস্টান, মানে ত্রিপিটক, বাইবেল, এগুলো নিয়ে আমি গুগলে অনেক কোশ্চেন আমার মাথায় আসে, এগুলো নিয়ে আমি যাচাই বাছাই করি। পৃথিবীতে আরও কত ধর্মগ্রন্থ আছে, এগুলো নিয়ে জানার আমার কৌতূহল জাগে ওই বিষয়ের পর থেকে। তা আমি বিষয়গুলা স্টাডি করি। তো করার পর আমি যেটা দেখলাম যে পৃথিবীতে অনেক অনেক ধর্মগ্রন্থ আছে। তো যেগুলা অনেক, প্রত্যেকটা গ্রন্থের রাইটার আছে, মানে সেগুলা কারো না কারো মাধ্যমে লেখা হয়েছে, কিন্তু একমাত্র পবিত্র আল কোরআন, যেটা কেউ কখনো লেখেনি, একদম আল্লাহ প্রদত্ত, যেটাকে একদম আল্লাহ মানুষের কল্যাণের জন্য নাজিল করছেন। তো এত সুন্দর একটা পবিত্র গ্রন্থ, যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন ব্যবস্থাপনা, আল কোরআন। তো এত সুন্দর গ্রন্থ কেউ কিন্তু দাবি করতে পারে নাই এটা তার লেখা। কাজেই এটা একদম স্বয়ং আল্লাহ তাআলা প্রেরণ করছেন মানুষের কল্যাণে। আমি যখন এই বিষয়গুলো বুঝতে পারি, জানতে পারি, তখন একদম আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস জন্মে এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সিদ্ধান্ত নিই। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম কবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো ওই সময় থেকে একদম শিরক বন্ধ করে দিই, এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো ওই সময় থেকে আমি আমার আল্লাহকে আমার বিশ্বাস হয় এবং আমি আল্লাহকে ডাকি, আল্লাহর প্রতি আস্থা জন্মায় এবং তারপর আস্তে আস্তে আমার সাথে আরও অনেক ঘটনা ঘটে, যেগুলো আমি পরের পর্বে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর পরের ভিডিও ইনশাল্লাহ আবার শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। আমার জন্য একটু দোয়া রাখবেন। আমি একটু অসুস্থ, যার জন্য হয়তো ভালোভাবে কথা বলতে পারিনি। তো দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।